নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আবার একটা রেসিপি আনলাম। আজকে একটা মিষ্টির রেসিপি। দেখতেই পাচ্ছ, একদম ঘরে করেছি এই মিষ্টিটা। তা এখানটায় 1 কাপ আমি দুধ নিয়েছিলাম। সেই দুধ দিয়ে আমি এতগুলো সন্দেশ করেছি। এখানটায় 1 কাপ বলতে যে কফি কাপ হয়, সেই কফি কাপের মধ্যে আমি দুধটা দিয়েছি। তা প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো একটু ঘি দিলাম, দিয়ে এবার দুধটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ক্রমাগত দুধটাকে আমার নাড়তে হবে, কারণ দুধটা না নাড়লে কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে একটা দুধটা ফুটে উঠবে ধীরে ধীরে। এবার ধীরে ধীরে খুন্তি দিয়ে ধারগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে কড়ার গায়ে লেগে না থাকে। এবারে ক্রমাগত এরকমভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 বাটি। 1 বাটি গুঁড়ো দুধটা দিয়ে দিয়ে দিচ্ছি। অল্প অল্প ধীরে ধীরে দিতে হবে, হাত দিয়ে দিতে হবে বাটি থেকে, আর অন্যদিকে দিয়ে ক্রমাগত নাড়তে হবে। এখন আমি প্রথমে 1 বাটি দুধ দিয়েছিলাম, তারপরে আরও কিছুটা 2 চামচের মতো আমাকে আবার গুঁড়ো দুধ দিতে হয়েছে। এরকমভাবে দেখো দুধটা অনেকটাই ফুটে এসেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখো ওই বাটি মাপাই আমি গুঁড়ো দুধটা নিয়েছিলাম, আর সেই বাটির 3 ভাগ আমি চিনি দিয়েছি। এবার মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করে তার উপরে নির্ভর করছে। দেখো দিয়ে চিনিটা দিয়ে আমি ক্রমাগত নাড়তে থাকবো, যাতে কোনো প্রকার দুধটা নিচে জমে না যায় বা নিচে লেগে না যায়। দেখো এখন ধীরে ধীরে নাড়তে হবে, যাতে আবার কড়াইয়ের গায়ে না লেগে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, মিষ্টি রেসিপি, তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আরও ভালো লেগে থাকলে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। দেখো নাড়তে নাড়তে ক্রমশ ঘন হয়ে আসছে, এবং ধীরে ধীরে মানে যেভাবে সন্দেশটা হবে সেই দিকে অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু ক্রমাগত নাড়তে হবে, না নাড়লে পুরো দুধটা নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার প্রায় জলটা শুকিয়ে এবার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, কিন্তু তবুও নাড়তে, দেখতেই পাচ্ছ নাড়তে হবে ক্রমাগত। না নাড়লে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়ে 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 মোটামুটি একটা সন্দেশে যে যেমন পাকে, আমি খুব বেশি কড়া পাকে করবো না, মিডিয়াম পাকে, একদম নরম পাকেও করবো না। এবার দেখো কড়া থেকে প্রায় ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার এরকম দেখতেই পাচ্ছ প্রায় পারফেক্ট হয়ে গেছে। এই অবস্থায় আমি কড়াটা নামিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি রেখে দেবো। কিছুটা হালকা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে গেলে, যখন অল্প ঠান্ডা থাকবে, তখন একটা দেখো আমি ছাঁচ নিয়েছি, নিয়ে আর হাতে আমি ঘি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে ওই যে আমি এটা দিয়েছি সেখানে দেখো গোল করে নিয়েছি দুধের যে সন্দেশের মণ্ডটা, নিয়ে আমি প্রেস করে দিচ্ছি। হালকা করে প্রেস করতে, খুব বেশি জুড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি সব সন্দেশগুলোকে করে নেব। বন্ধুরা, 1 কাপ দুধ দিয়ে প্রায় আমি কতগুলো সন্দেশ করেছি। তো বন্ধুরা, তোমরাও যদি বাড়িতে এরমভাবে সন্দেশ, এখন মিষ্টির প্রচণ্ড দাম বাজারে, যদি এরমভাবে করতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে, এবং বাচ্চা বড় সবাইয়ের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আরও এক্সট্রা আরও 5-6টা হয়েছে, যেটা এখানে ধরেনি সাজানোর জন্য। এবার গার্নিশ করতে পারো, কিন্তু আমি প্লেনভাবে করেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।